পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের মাস্টার স্ট্রোক দিদির সুরক্ষা কবচ। এবার জনতার আবার সরাসরি পৌঁছে যাবে মুখ্যমন্ত্রীর কাছে। কিভাবে, কোন পদ্ধতিতে, দেখে নিন। সোমবার নজরুল মঞ্চ থেকে দিদির সুরক্ষা কবচ কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচির মাধ্যমে কিন্তু জনতার কাছে একেবারেই তৃণমূল স্তরে বাড়ি বাড়ি পৌঁছে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা, এবং বাড়ি বাড়ি তারা যাবেন, গিয়ে সেখানে আপনাদের কাছে কিন্তু একটি প্যাকেট তারা পৌঁছে দেবেন। তাতে কি থাকবে? তাতে থাকছে এই লিফলেটটি, একটি ক্যালেন্ডার, দিদির সুরক্ষা কবচ একটি ক্যালেন্ডার এবং একটি আর্মব্যান্ড। এবার এই ক্যালেন্ডারের কিন্তু একটি বিশেষত্ব আছে। দেখুন, 2024, 2023 বা চলতি বছর, নতুন বছর তো রয়েছে, এবং 2024 অর্থাৎ 2024-এরও কিন্তু এখানে সমস্ত তথ্য আছে। এবং পঞ্চায়েতের আগেই এটা কার্যত মাস্টার স্ট্রোক বলেই বিশেষজ্ঞরা বলছেন। এই কর্মসূচিটি শুরু হবে 11 জানুয়ারি থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে লিফলেটটি রয়েছে, সেখানে দিদির স্বপ্নের বাংলা গড়তে হয়ে উঠুন দিদির বার্তাবাহক, ডাউনলোড করুন দিদির দূত অ্যাপ। এই যে কিউআর কোডটি দেখতে পাচ্ছেন, এটি আপনারা ফোন থেকে, মানে আপনাদের স্মার্টফোন থেকে স্ক্যান করবেন। কিভাবে স্ক্যান করবেন? গুগল প্লে স্টোর থেকে আপনারা কিউআর অ্যান্ড বারকোড স্ক্যানারটা ডাউনলোড করবেন। এই আমি স্ক্যানার অন করলাম, আপনার সামনে একটা উইন্ডো খুলে গিয়েছে। এরপর আমি যে কিউআর কোড লিফলেটে দেওয়া আছে, দিদির দূত যে লিফলেটটি আমার সামনে রয়েছে, সেটা স্ক্যান করব। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্যান করার পর কিন্তু এখানে একটি পেজ খুলে গিয়েছে। এবার এখানে দেখুন উপরে বাঁদিকে ওপেন, সেখানে আমরা ক্লিক করলাম। গ্যালাক্সি স্টোর, গুগল প্লে স্টোর থেকেই আমরা যাব। দেখুন মনিটরে কিন্তু ফুটে উঠেছে দিদির দূত অ্যাপ। এবার ইনস্টল, এবার ওপেন। দেখতে পাচ্ছেন ভাষা আপনারা কিন্তু বেছে নিতে পারবেন, বাংলা বা ইংরাজি। আমরা বাংলা বেছে নিচ্ছি, পরবর্তী বা নেক্সট। আবারও আসছে, আমরা যাচ্ছি পরবর্তী। এর সাথে কাজ করুন, ওয়ার্ক উইথ দিদি, ওয়ার্ক ফর বেঙ্গল। আমরা যাচ্ছি আবার পরবর্তী। নিজেদের মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করতে হবে। এখানে নিজের মোবাইল নাম্বারটা আপনারা দেবেন, তারপর এগিয়ে চলুন। একটি ওটিপি বা একটি পাসওয়ার্ড যাবে আপনার ফোনে। তো পাসওয়ার্ড যেটি এসছে সেটা আমি এখানে দিলাম, ভেরিফাই। এবার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু তথ্য দিয়ে আপনি যেতে হবে, যেমন নাম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার জেন্ডার, ডেট অফ বার্থ, ডিস্ট্রিক্ট, বিধানসভা কেন্দ্র, এই সমস্ত তথ্য কিন্তু এখানে আপনাদের দিতে হবে। এখানে সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন হওয়ার পর আপনারা চলে যাবেন দিদির দূত অ্যাপটির হোম পেজে বা মেন পেজে। এবার সেখানে কি থাকছে? সেখানে থাকছে রাজ্য সরকারের 15টি জনকল্যাণমূলক প্রকল্পের বিষয়ে সমস্ত কিছু বা বিস্তারিত তথ্য, যেমন লক্ষ্মীর ভাণ্ডার আছে, কৃষক বন্ধু আছে, সামাজিক সুরক্ষা যোজনা আছে, বিধবা ভাতা আছে, মানবিক পেনশন আছে, যুবশ্রী প্রকল্প রয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প রয়েছে, ইত্যাদি 15টি প্রকল্পের বিষয়ে সমস্ত তথ্য সেখানে থাকবে। এবং পাশাপাশি আরও কি থাকছে? আরও যেটা হচ্ছে যে সরাসরি আপনাদের সমস্ত প্রকল্প সংক্রান্ত অভাব, অভিযোগ, দাবি দাওয়া সমস্ত কিছুই কিন্তু সরাসরি পৌঁছে যাবে মুখ্যমন্ত্রীর দরবারে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি মাধ্যম হয়ে উঠবে দিদির দূত অ্যাপটি। আপনারা দেখলেন কিভাবে দিদির দূত অ্যাপ ইনস্টল করতে হয় এবং কিভাবে সরকারের সমস্ত কর্মসূচির বিষয়ে সমস্ত তথ্য জানতে এবং নিজের অভাব অভিযোগ জানাতে অ্যাপটি ব্যবহার করতে হয়। এই প্রকল্পটি রাজ্যে 11 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। তৃণমূল স্তরে প্রত্যেকের বাড়ি বাড়ি তৃণমূলের নেতারা পৌঁছে যাবেন, আপনাদের অভাব অভিযোগ শুনবেন এবং
আপনারাও কিন্তু সরাসরি এই অ্যাপটির মাধ্যমে মুখ্যমন্ত্রীর দরবারে আপনাদের আওয়াজ পৌঁছে দিতে পারবেন।